চলছে রমজান মাস। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যাদের প্রতিদিনের রোজার যে উপবাস থাকা হয়, রোজা যে রাখা হয়, সেই প্রতিদিনের রোজাটা শুধুমাত্রই যেন মানে উপবাসী থেকে গেল, উপবাসেই কেটে গেল, এরকমটা। তার বিন্দুমাত্র সে কোনো সোয়াব পাবে না। সারা দিন যে সে না খেয়ে না দিয়ে কোনো ধরনের পানি না পান করে সারাটা দিন যে কষ্টে অতিক্রম করলো, সেটার জন্য পরিপূর্ণ শুধুমাত্র উপবাসী থেকে গেল, কোনো প্রকার সে সওয়াব পাবে না। এবার আসুন এই কথাটার ব্যাখ্যা আপনাদেরকে আমি দিই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়, তারপর সে আল্লাহর দরবারে হাজির হয়, আবারও সে শহীদ হয়, আবারও হাজির হয়, আবারও সে শহীদ হয়, আবারও হাজির হয়, আবারও সে তাকে আত্মা দেওয়া হয়, তারপর আবার সে তাকে শহীদ করা হয়, কিন্তু দিন শেষে তার সকল গুনাহ মাফ হইলেও বান্দার যে একটা হক আছে, ঋণ যদি তার থাকে, সেই ঋণটা কখনো মাফ হবে না। অর্থাৎ আমি আপনাদেরকে খোলাসা বোঝাতে চাচ্ছি, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার কাছে একজন টাকা পাবে, আপনি ঋণী ব্যক্তি, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তার টাকাটা পরিশোধ করছেন না, অথবা আপনার যে আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন, নেওয়ার সময় আপনার মনের ভেতর একটি খারাপ স্বপ্ন ধারণ করে রেখেছেন, খারাপ ভাবনা ভেবে রেখেছেন যে তার টাকাটা আমি পরিশোধ করব না, তাকে আমি টাকা দিব না। তো এইরকম কিন্তু অনেক নেতা আছেন, অনেক গুণীজন আছেন আমাদের মধ্যে। এই মুহূর্তে হয়তোবা অনেকে দেখছেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, কিন্তু এখান থেকে আপনি সরাসরি মেসেজ নিতে পারেন যে আপনার রোজা কবুল হবে না। শুধু শুধু উপবাস থাকবেন, কারণ আপনার জন্য একটা মানুষ কত কষ্ট করবে, দিন রাত সে কষ্ট করবে, সে নামাজ পড়বে, নামাজের সময়ও কিন্তু আপনার কাছে সে টাকা পাবে, সেই টাকাটার কথা মনে হবে। আপনি অভিশপ্ত একজন মানুষ, যে ঋণী ব্যক্তি সে কিন্তু অভিশপ্ত। আরো ভয়ঙ্কর একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জানাজার নামাজ পড়তেন, কিন্তু যদি কোনো ব্যক্তি ঋণী হয় এবং আল্লাহ রাসূলের কাছে কোনো সংবাদ আসে যে এই ব্যক্তিটা ঋণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না। নাউজুবিল্লাহ। তাহলে শুধু শুধু আপনি রোজা নামাজ ইবাদত বন্দেগী করছেন, কিন্তু মানুষের মনে আপনি প্রচুর পরিমাণের কষ্ট দিচ্ছেন। এই নামাজ ইবাদত বন্দেগী, রোজা, হজ, যাকাত, ফিতরা কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। আর হলেও সেটা পরিপূর্ণ যাকে আপনি ঠকাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাসরে মাহশারে এই সবটুকু পরিপূর্ণ তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। আপনার আমল 0.00000, অর্থাৎ আপনি কিচ্ছু আমল করতে পারেন নাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা অনেক তিক্ত কথা, তারপর যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।